আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি অসমতা আলোচনা করব ইনশাআল্লাহ। অসমতার খুঁটিনাটি বা কিছু বেসিক বিষয় আমাদেরকে জানতে হবে, কারণ কোনো একটা টপিকস পড়তে হলে আগে তার বেসিক বিষয়গুলি জানলে পড়াটা আমাদের কাছে উপভোগ্য এবং সহজ হয়। তাহলে আসুন প্রথমে আমরা জানবো অসমতা, উদাহরণ দেখব, এরপরে আমরা এটা সংজ্ঞাগতভাবে লিখব। দেখুন, দুটা পদ নিলাম, এ এবং বি দুটো সংখ্যা নিলাম। এখনো আমাদের কাছে এ আর বি অজানা, অর্থাৎ এ আর বি এর নির্দিষ্ট কোনো ভ্যালু এখানে উল্লেখ নেই। এখন এদের মধ্যে সম্পর্ক কি হতে পারে? আমরা যদি দুইজন ইচ্ছা মতো দুইটা মান বলি বা একাও যদি দুইটা মান বলি, সমান বলতে পারি, অথবা মান দুটো অসমান হতে পারে। যদি সমান হয় তখন এটাকে বলা হবে সমতা, আর যদি অসমান হয় তখন এটাকে বলা হবে অসমতা। যদি অসমতা হয়, এখানে দুটো ঘটনা ঘটতে পারে, এ বি এর থেকে বড় হতে পারে অথবা এ বি এর থেকে ছোট হতে পারে। তাহলে এই বড় এবং ছোট হওয়ার যে বিষয়টা, এটা কি বলা হয়? অসমতা। আশা করি বুঝতে পারছেন। তাহলে এ আর বি কি হতে পারে? সমান হতে পারে, আর এ আর বি অসমানও হতে পারে। তাহলে অসমান যদি হয়, এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক ভাগ হলো এ বি এর থেকে বড় হতে পারে, আর এক ভাগ হলো এ বি এর থেকে ছোট হতে পারে। তাহলে অসমতাকে আমরা মোট এই তিন ভাবে প্রকাশ করতে পারি। তাহলে আসুন আমরা এখন অসমতার সংজ্ঞাটা লিখে দিব। অসমতা, অসমতা হলো একটি সম্পর্ক অসমতা হলো একটি সম্পর্ক যেখানে একটি বাক্যে বা সংখ্যায় যদি লেস দ্যান, নট ইকুয়াল, গ্রেটার দ্যান চিহ্ন ব্যবহার করা হয়, সেটাকে আমরা অসমতা বলবো। তাহলে বলবো কি, যে সমস্ত গাণিতিক বাক্যে যে সমস্ত লেস দ্যান, নট ইকুয়াল বা গ্রেটার দ্যান ব্যবহৃত হয়, তাদেরকে আশা করি আপনারা অসমতা বুঝতে পেরেছেন। এবার অসমতা বোঝার পরে আমাদেরকে জানতে হবে অসমতার প্রকারভেদ, অর্থাৎ অসমতা কি কি ধরনের হতে পারে। শুনুন, অসমতা সাধারণত দুই ভাবে হতে পারে। একটা হলো শর্তহীন অসমতা, আর একটা হলো শর্ত সাপেক্ষে অসমতা। আসুন দেখি শর্তহীন অসমতাটা কি আর শর্ত সাপেক্ষে অসমতাটা কি। তাহলে অসমতা কয় ভাগে বিভক্ত করতে পারি আমরা? অসমতাকে দুই ভাগে বিভক্ত করতে পারি। কি কি ভাগ লক্ষ্য করবেন? একটা হলো শর্তহীন, এক শর্তহীন অসমতা। তাহলে শর্তহীন অসমতা আমরা বলবো যে চলরাশির সকল মান দ্বারা যে অসমতা সিদ্ধ হয় তাকে বলা হয় শর্তহীন বা স্বাধীন অসমতা। আশা করি আপনারা বুঝতে পারছেন। চলরাশির সকল মান দ্বারা যে সকল অসমতা সিদ্ধ হয় তাকে বলা হয় স্বাধীন বা শর্তহীন অসমতা। উল্লেখ করি একটা উদাহরণ, ভালো বুঝতে পারবেন। দেখুন, এক্স প্লাস 5 ইজ গ্রেটার দ্যান এক্স। লক্ষ্য করবেন, এক্স এর মান আপনি প্লাস বসান, মাইনাস বসান আর জিরো বসান, বাম পক্ষটা অলওয়েজ বড় হবে। অর্থাৎ এক্স এর মান জিরো বসালে বাম পাশ 5, ডান পাশ জিরো। এক্স এর মান -5 বসালে বাম পাশ জিরো, ডান পাশ -5। এক্স এর মান +5 বসালে বাম পাশ 10, ডান পাশ 5। যেভাবেই আমরা বসাই না কেন বাম পাশ বড় হবে। তাহলে চলরাশির সকল মান দ্বারা এই অসমতাটা সিদ্ধ হয়, এই জন্য এটাকে বলা হয় শর্তহীন বা স্বাধীন অসমতা। তাহলে শর্তহীন বা স্বাধীন অসমতা কি? যে সকল অসমতা চলরাশির সকল বাস্তব মানের জন্য সিদ্ধ হয় তাদেরকে বলা হয় শর্তহীন বা স্বাধীন অসমতা। তাহলে শর্ত সাপেক্ষে অসমতা কোনগুলি? দেখুন, নাম্বার 2 শর্ত সাপেক্ষে অসমতা। শর্ত সাপেক্ষে
আমি একটা বিষয় লিখি, আপনারা একটু দেখবেন। x - 2 ইজ গ্রেটার দেন 5। তাহলে খেয়াল করেন, এখানে চলরাশির সকল মান দ্বারা এটা সিদ্ধ হবে না। x এর ওই সকল মান দ্বারা সিদ্ধ হবে এটা যে সকল মান 7 এর থেকে বড়। তাহলে যে সকল মান কি 7 এর থেকে বড়। দেখুন 7 এর থেকে যদি ছোট হয় 7 - 2 হলেও 5 এর সমান, এটা অসমতা থাকে না। কিন্তু যদি 7.1 বসাই, 7.1 বসাইলেও এখানে থাকবে 5.1, সেটা 5 এর থেকে বড়। তাহলে যে সকল অসমতা চলরাশির নির্দিষ্ট মানের জন্য সিদ্ধ হয় তাকে বলা হয় শর্ত সাপেক্ষে অসমতা। যে সকল অসমতা চলরাশির সকল মানের জন্য বা বাস্তব মানের জন্য সিদ্ধ হয় তাকে বলা হয় স্বাধীন বা শর্তহীন অসমতা। আশা করি এই দুইটা অসমতা আপনারা বুঝতে পারছেন। এখন আপনাদের সাথে আমি দুইটা টপিকস আলোচনা করব যেটা অত্যন্ত ভাইটাল এই অসমতা পড়ার জন্য। তার একটা হলো গাণিতিক গড় আর একটা হলো জ্যামিতিক গড় বা সমানুপাতিক গড়। আসুন গাণিতিক গড় সম্পর্কে একটু ধারণা নেই, সমানুপাতিক গড় সম্পর্কে একটু ধারণা নেই, প্রাথমিক ধারণা। লক্ষ্য করবেন এখানে গাণিতিক গড় হলো, যদি আমি দুইটা তথ্য নেই, এক এ আর বি, দুইটা তথ্য নিলাম। এই তথ্য দুইটা এই 0 থেকে বড় হতে পারে, 0 থেকে ছোট হলেও কোনো সমস্যা নেই। দুইটা তথ্য নিয়ে গাণিতিক গড় করার অর্থ হলো তথ্যের সমষ্টি ভাগ তথ্যের সংখ্যা, এটাকে বলা হয় গাণিতিক গড়। এটাকে কি বলা হয়? গাণিতিক গড়। গাণিতিক গড়টা যদি আমরা বর্ণনা করি তাহলে বিষয়টা হয় তথ্যের সমষ্টি ভাগ তথ্যের সংখ্যা। আরেকটা হলো জ্যামিতিক গড়। এই গাণিতিক গড়কে আমরা AM মানে অ্যারিথমেটিক মিন দ্বারা প্রকাশ করি। এরপর হলো জ্যামিতিক গড়। জ্যামিতিক গড় এটাকে আমরা প্রকাশ করি GM দ্বারা। এই জ্যামিতিক গড় বলতে বোঝায় তথ্যর গুলোর গুণফল, অর্থাৎ আমরা যতগুলি তথ্য নিয়ে কাজ করব তাদের গুণফল, এর পাওয়ার হবে 1 তথ্যের সংখ্যা। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে এখানে যদি তথ্য দুইটা না হয় n সংখ্যক হতো, n সংখ্যক যোগ করতাম, n দ্বারা ভাগ করতাম, n সংখ্যক গুণ করতাম, পাওয়ার নিতাম 1/n। আশা করি আপনারা বুঝছেন। এবার এই AM আর GM এর মধ্যে একটা সম্পর্ক আছে, সম্পর্কটা আপনাদের সাথে আমি একটু ব্যাখ্যা করছি। খেয়াল করবেন A এবং B এই দুইটা তথ্য যদি 0 থেকে বড় হয় এবং উহারা পরস্পর সমান হয়, ধরুন A এবং B প্রত্যেকের মান আমি 2 নিলাম, তাহলে এদের গাণিতিক গড় কি হবে? 2 + 2/2। এটাকে বলি আমরা অ্যারিথমেটিক মিন। এই অ্যারিথমেটিক মিনটা হলো 2, মানে 4/2 2। এবার আসেন আমরা দেখি জ্যামিতিক মিন কত। GM তথ্য দুটাকে গুণ করবেন, এর পাওয়ার নিবেন 1/2, মানে তথ্যের সংখ্যা 4 এর পাওয়ার হাফ, আমরা পাবো 2। আশা করি এটাও আপনারা বুঝতে পারছেন। তাহলে আমরা এখানে পেলাম কি? গাণিতিক গড় আর জ্যামিতিক গড় পরস্পর সমান, অর্থাৎ এই দুইটা মান সমান নিলে আমরা এখানে লিখতে পারি AM = GM। পরবর্তী কেস, আমরা যদি তথ্য দুটাকে সমান না নিয়ে তথ্য দুটোকে অসমান নেই, তখন ঘটনা হয় কি দেখুন। আমরা তথ্য দুটোকে যদি এমন নেই, দেখেন কি হয়। একটা তথ্যকে নিলাম, এর মান নিলাম 2, B এর মান নিলাম 4। তাহলে এদের গাণিতিক গড় হবে A + B/2, 2 + 4/2 হলো 3। তাহলে এদের জ্যামিতিক গড় কি হচ্ছে একটু লক্ষ্য করুন। AB ⁴ 1/2। তাহলে আসুন আমরা গুণ করি। এর মান 2, B এর মান 4, এর পাওয়ার হলো 1/2 মানে √8, এর পাওয়ার হাফ মানে √8। আপনারা জেনে থাকবেন √8 এর মান অবশ্যই 3 থেকে ছোট, কারণ √9 এর মান হলো 3। তাহলে এই মানটা ইজ লেস দ্যান 3। তাহলে একটা পেয়েছি 3 আর একটা পেয়েছি লেস দ্যান 3। তাহলে এখানে দেখা গেল এই অ্যারিথমেটিক মিন জিওমেট্রিক মিনের থেকে বড়। তাহলে সম্পর্ক পেলাম দুইটা। তথ্যগুলো সমান হলে দুইটার মধ্যে সম্পর্ক ছিল সমান, তথ্যগুলো অসমান হলে অ্যারিথমেটিক মিন বড়। তাহলে এ থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি অ্যারিথমেটিক মিন ইজ গ্রেটার অর ইকুয়াল জিওমেট্রিক মিন। তাহলে এই তথ্য যদি সমান বা অসমান উল্লেখ না থাকে তখন আমরা কমন সম্পর্ক এটা উল্লেখ করব। আর তথ্য যদি
অসমান উল্লেখ থাকে তখন আমরা শুধু এখানে গ্রেটার দ্যান সিম্বলটা ইউজ করব। আশা করি আপনারা বুঝছেন। এর আলোকে এখন আমি আপনাদের সাথে একটা প্রশ্ন আলোচনা করব। বোর্ডে একটা প্রশ্ন লেখা আছে, একটু খেয়াল করবেন মনোযোগ সহকারে। এই তিনটা তথ্য দেয়া আছে, তিনটাই জিরোর থেকে বড়, তিনটা তথ্যই জিরোর থেকে বড়, কিন্তু তারা সমান নাকি অসমান এরকম কোনো তথ্য উল্লেখ নেই। উল্লেখ যদি না থাকে তাহলে আমরা এই সম্পর্কটাই ব্যবহার করব, অর্থাৎ গ্রেটার দ্যান অর ইকুয়াল ব্যবহার করব। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি এখন এটা প্রমাণ করব আপনাদের সামনে। প্রমাণের লক্ষ্যে প্রথমে লিখবো যা তথ্য দেয়া আছে সেটা, সমাধান দিয়ে লিখবো দেওয়া আছে a, b, c is greater than 0, এটা দেয়া আছে। এর আলোকে আমরা ওইটা প্রমাণ করব। এরপর লিখবো আমরা জানি, আমরা জানি এম মানে হলো গাণিতিক গড়, আমি গাণিতিক গড় টোটালটা লিখছি, গাণিতিক গড় এটাকে আমরা প্রকাশ করব এম দ্বারা, ইজ গ্রেটার অর জ্যামিতিক গড় বা সমানুপাতিক গড়, জ্যামিতিক গড় এটাকে আমরা লিখি জিএম। তাহলে অতএব এখানে খেয়াল করুন, যদি দুটো তথ্য এই প্রথম যা আছে তাদের নিয়ে যদি আমরা কাজ করি, প্রথম তথ্য দুইটা আছে বিসি, তাহলে আমি বিসি এর গাণিতিক গড় নিলে হবে বি প্লাস সি বাই টু, এর জ্যামিতিক গড় নিলে হবে বিসি হোল পাওয়ার হাফ। এই অংশটা বড় অথবা তারা পরস্পর সমান। এবার বোর্ডের দিকে লক্ষ্য করুন, বিসির অস্তিত্ব আছে, তবে বিসির সাথে কোনো পাওয়ার নেই, মানে পাওয়ার অন আছে, কোনো ভগ্নাংশ পাওয়ার নেই। তাহলে বিসির যেহেতু পাওয়ার ভগ্নাংশ নেই, তাহলে এই ভগ্নাংশ পাওয়ারটাকে তাড়াইতে হবে। আর এই ভগ্নাংশ পাওয়ারকে তাড়াইতে হলে উভয় পক্ষে পাওয়ার 2 নিতে হবে। আসুন আমরা পাওয়ার 2 নেই। পাওয়ার 2 নিলে বাম পাশে হয় বি প্লাস সি বাই 2 এর হোল স্কোয়ার, আর ডান পাশে যেটা হয় সেটা হলো বিসি, কারণ পাওয়ারের পাওয়ার নিলে পাওয়ার দুটো গুণ হয়, হাফের পাওয়ার 2 নিলে 2 আর হাফ ক্যান্সেল হয়ে অন থাকে, তাহলে জন্য আমি এখানে লিখলাম বিসি। আর আপনারা যদি মনে করেন এটা আর একটু বেশি লেখা দরকার, আপনারা চাইলে এই বিসি এর পাওয়ার হাফ হোল পাওয়ার আমরা 2 নিছি 2 লিখতে পারেন। পরবর্তী কেস, এটার হোল স্কোয়ার কথার অর্থ হলো এটা নিজের সাথে নিজে দুইবার গুণ, বি প্লাস সি ইন্টু বি প্লাস সি বাই 2 ইন্টু 2। এখানে এটা কাটা গেল, স্কোয়ার আর 2 গুণ হয়ে শুধু থাকলো আমার হাতে বিসি। পরবর্তী ধাপ, এখানে খেয়াল করবেন এই বিসির হর হলো বি প্লাস সি, তাহলে আমরা এই যেটা আছে এটা দ্বারা যদি উভয় পক্ষকে ভাগ করি তাহলে এই পাশে এটা এটার সাথে কাটা যাবে, 1 থাকবে, তাহলে এখানে হবে বি প্লাস সি বাই 2। তাহলে এটা যদি ডান পাশে পাঠিয়ে দেই বা এটার যদি উভয় পক্ষকে 2 বাই বি প্লাস সি দ্বারা গুণ করি তাহলে আমাদের কি ঘটনা ঘটবে দেখুন, এই ডান পাশে চলে যাবে, এই 2টা চলে যাবে লবে, 2 ডান পাশে নেওয়ার দরকার নেই, আমরা বিসি কে এই পাশে রাখি আর এটাকে আমরা এই 2 গুণ করে 4 করে রাখি। এই যে 2 গুণ করে 4 রাখলাম, বিসি কে ডান পাশে নিয়ে গেলে বিসি বাই হবে বি প্লাস সি। আশা করি আপনারা বুঝছেন। এটাকে দিলাম 1 নং। একইভাবে যদি অগ্রসর হই আমরা লিখতে পারি, দেখেন এটার আলোকে সি প্লাস এ বাই সি এ বাই সি প্লাস এ, এই যে এখানে আমরা ক্যালকুলেশন করে দেখালাম। এই একইভাবে যদি আমরা সি এ কে নিয়ে অগ্রসর হই, অর্থাৎ সি প্লাস এ বাই 2 নিয়ে অগ্রসর হই, এরকম একটা সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারবো। এই জন্য আমরা এখন লিখবো একইভাবে অগ্রসর হয়ে পাই। মহিব দেখো তো পর্যন্ত দেখা যায়, একইভাবে অগ্রসর হয়ে পাই। আমি লিখব একইভাবে অগ্রসর হয়ে পাই। আমরা কি পাই দেখুন, আমরা এখানে কাজ করলাম এই যে এটা নিয়ে, অর্থাৎ বি প্লাস সি নিয়ে কাজ করছি, যদি এখন সি প্লাস এ নিয়ে কাজ করি তাহলে এটার সাথে একটা সম্পর্ক আসবে। কি সম্পর্ক আসবে দেখুন, সি প্লাস এ বাই এখানে আসবে 4 ইজ গ্রেটার অর ইকুয়াল হবে সি এ বাই
সি প্লাস এ, এটাকে সমীকরণ নাম্বার দিলাম 2, এবং a plus b by 4 is greater or equal ab by a plus b। আশা করি আপনারা এতটুকু বুঝছেন। এখন আমরা যদি এই তিনটাকে যোগ করি তাহলে প্রমাণের ডান পক্ষ পেয়ে যাই। তাহলে আসুন এই তিনটাকে আমরা যোগ করি। তাহলে 1 নং যোগ 2 নং যোগ 3 নং যখন যোগ করবেন তাহলে উভয় পক্ষ যোগ হবে, ডান পক্ষ ডান পক্ষের সাথে, বাম পক্ষ বাম পক্ষের সাথে। বাম পক্ষে আমাদের যতগুলো পদ আছে তাকান, এই যে 1 নং এটার হরে 4, 2 নং এর হরে 4, 3 নং এর হরে 4। তাহলে এই তিনটা থেকে আমাদের লসাগু হলো 4। যেহেতু 4 লসাগু, তাহলে লব তিনটাকে আমাদের যোগ করতে হবে। আর আপনারা চাইলে আমি একটা লাইন বেশি লিখি বোঝার সুবিধার্থে। তাহলে প্রথম পদটা হলো b প্লাস সি বাই 4, দ্বিতীয়টার বাম পক্ষ হলো সি প্লাস এ বাই 4, তৃতীয়টার ডান পক্ষ হলো a প্লাস বি বাই 4। আর টোটালটার ডান পক্ষ যা আছে গ্রেটার দ্যান আছে সবগুলির সাথে আমিও গ্রেটার দ্যান দিলাম। প্রথমটা হলো বিসি বাই বি প্লাস সি, দ্বিতীয়টা হলো সি এ বাই সি প্লাস এ, তৃতীয়টা হলো এ বি বাই এ প্লাস বি। আসুন ক্যালকুলেশন করি। এই বাম পাশে যে কয়টা আছে প্রত্যেকটা পদের হর 4। এখন লবগুলিকে যদি যুক্ত করি তাকায় দেখেন এ আছে 2 বার, বি আছে 2 বার, সিও আছে 2 বার। তাহলে প্রত্যেকটা থেকে যদি 2 কমন নেই আমরা লিখতে পারবো এ প্লাস বি প্লাস সি। আর ডান পক্ষ যা আছে তাই থাকবে। ডান পক্ষ আমাদের হাতে আছে বিসি বাই বি প্লাস সি, সি এ বাই সি প্লাস এ বি বাই এ প্লাস বি। আশা করি আপনারা বুঝছেন এই যোগটা, এই যে বাম পাশের যোগটা। এবার এই হরের 2, এই যে হরের 4 আর লবের 2, এদের সাথে যদি ক্যালকুলেশন করি আমার হরে একটা 2 থাকে, এই জন্য আমরা এটাকে লিখতে পারি 1/2। আর লবে যাটুকু থাকে কি থাকে, a প্লাস বি প্লাস সি ইজ গ্রেটার দেন বিসি বাই বি প্লাস সি, সি এ বাই সি প্লাস এ বি বাই এ প্লাস বি। এটাই আমাকে দেখাইতে বলছিল। এখন আমরা লিখবো শর্ট। আশা করি আপনারা বুঝছেন। পরবর্তী ক্লাসগুলি ধারাবাহিকভাবে দেখতে থাকুন, ইনশাআল্লাহ অসমতার সকল প্রবলেম সলভ হয়ে যাবে।